হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু নাসিমাস কুকিং রেসিপিস। প্রতিদিনের মতো আমি আজও একটি নতুন রেসিপি নিয়ে চলে এলাম। আমি প্রত্যেক দিন চেষ্টা করি নতুন নতুন রেসিপি আর খুব সহজভাবে আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য। আজকের বানাবো ব্রেড দিয়ে পুডিং রেসিপি। যারা নর্মালি পুডিং বানাতে পারেন না, এই ব্রেড দিয়ে কিন্তু তারা খুব সহজেই পুডিংটি বানিয়ে নিতে পারবেন। তাহলে চলুন একবার রেসিপিটি দেখে নিন কীভাবে এই ব্রেড পুডিংটা আমি বানালাম। প্রথমেই আমি এখানে একটি মিক্সিং বোল নিয়েছি আর তার মধ্যে দিয়ে দিচ্ছি 3টে ডিম। যে যেমন বানাতে চান কম বেশি ডিমটা সেরকম নিয়ে নেবেন। আমি এখানে 3 পিস ডিম ইউজ করলাম। আর তার মধ্যে এখন দিয়ে দিচ্ছি চিনিটা এখানে আমি মিক্সিং জারে গুঁড়ো করে নিয়েছি। আমি হাফ কাপ চিনি ইউজ করেছি। আপনারা যদি গোটা চিনি দেন তাহলে এটা মেল্ট হতে একটু বেশি সময় লাগবে, তাতে করে অনেকক্ষণ কিন্তু হ্যান্ড উইচ দিয়ে ঘোরাতে হবে। আমি এখানে চিনিটা ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি, তাই এটা তাড়াতাড়ি মেল্ট হয়ে যাবে। এখন আমি নিলাম 4 পিস ব্রেড, এইভাবে ছুরি দিয়ে কেটে ছোট ছোট একটু করে নিচ্ছি। তারপর এটাকে আমি মিক্সিং জারের মধ্যে দিয়ে গুঁড়ো করে নেব। আপনারা চাইলে এটাকে দুধে ভিজিয়েও রাখতে পারেন। আমি এটা ব্লেন্ড করে খুব সহজভাবে দেখানোর চেষ্টা করেছি আপনাদের সঙ্গে। এখন দেখুন চিনিটা মেল্ট হয়ে গেছে। এবার যে ব্রেডটাকে আমরা গুঁড়ো করলাম সেটাকে এর মধ্যে দিয়ে দেব। তারপর আবারও হ্যান্ড উইক্স দিয়ে এটাকে মিক্স করে নেব। আর কিছুক্ষণের জন্য আমি এটা রেস্টে রেখে দেব, যতক্ষণ না ব্রেডটা খুব সফট হয়ে আসছে ততক্ষণ পর্যন্ত। এখন এর মধ্যে মূল ইনগ্রেডিয়েন্টস দিতে হবে, সেটা হলো দুধ। আমি এখানে 1 কাপ দুধ ইউজ করেছি। পরিমাণগুলো ঠিকঠাক রাখবেন, তাহলে কিন্তু খুব ইজিলি আপনি বানিয়ে নিতে পারবেন। 3টে ডিম নিয়েছি, 4 পিস ব্রেড স্লাইস নিয়েছি, আর এখানে 1 কাপ আমি দুধ ইউজ করেছি। আর হাফ কাপ দিয়েছি চিনি, সেই সঙ্গে দিয়ে দিলাম আমি এখানে 1 চামচ ভ্যানিলা এসেন্স। এখন সমস্ত উপকরণকে খুব ভালোভাবে আবারও হ্যান্ড উইক্স দিয়ে মিক্স করে নিচ্ছি। এখন এই ব্যাটারটাকে একটা সাইডে রেখে দিচ্ছি 10 মিনিটের জন্য। তারপর গ্যাসে একটি প্যানের মধ্যে আমি দিয়ে দিলাম 3 চামচ চিনি। চিনিটাকে একটু ছড়িয়ে দিয়েছি, তারপর দিয়ে দিলাম 1 চামচ জল। এবারে কিছুক্ষণ অপেক্ষা করব, যতক্ষণ না পুরোপুরি চিনিটা মেল্ট হয়ে এটা ক্যারামেল হতে শুরু করে ততক্ষণ পর্যন্ত। আস্তে আস্তে দেখুন চিনিটা কিন্তু মেল্ট হতে শুরু করেছে। আস্তে আস্তে করে কালারটাও চেঞ্জ হয়ে আসছে। একটা পর্যায়ে দেখবেন খুব সুন্দর একটা সোনালি কালার চলে আসবে। এবার একটু স্প্যাচুলা দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। দেখুন কয়েক সেকেন্ডের মধ্যে কিন্তু এই ক্যারামেলটা কালার চেঞ্জ হয়ে গেছে আর এটা পুরোপুরি রেডি হয়ে গেছে। খুব বেশি সময় যদি ক্যারামেলটাকে আপনারা জাল করেন তাহলে কিন্তু এটা পুড়ে যাবে বেশি আর একটু তেতো তেতো লাগবে, তাতে করে কিন্তু পুডিংয়ের টেস্টটা ভালো হবে না। এখন এটাকে আমি একটি কেক মোল্ডের মধ্যে ট্রান্সফার করে নিচ্ছি। আপনাদের কাছে বাড়িতে থাকা যে কোনো বলে কিন্তু আপনারা এই পুডিংটা সেট করে নিতে পারেন। আমি কেক মোল্ডে দিয়ে 4 সাইডে খুব ভালোভাবে ঘুরিয়ে ঘুরিয়ে এটাকে লাগিয়ে নিচ্ছি, যাতে করে খুব সুন্দরভাবে ক্যারামেলটা সেট হয়ে যায়। আর এটা ঠান্ডা হলেই কিন্তু এর মধ্যে আমরা ব্যাটারটা দিয়ে দেব। পুরো ব্যাটারটা আমি এর মধ্যে ট্রান্সফার করে দিচ্ছি। পুডিং আমার একটা ভীষণ পছন্দের খাবার, তাই আমি চেষ্টা করি বিভিন্ন ধরনের পুডিং তৈরি করার। আমার চ্যানেলে কিন্তু প্রচুর পরিমাণে পুডিংয়ের রেসিপি শেয়ার করা আছে, আপনারা চাইলে ওগুলো একবার ঘুরে দেখে আসতে পারেন। এখন আমি এর উপরে ঢেকে দেব। আমি একটা ফয়েল পেপার দিয়ে এভাবে মুড়িয়ে দিচ্ছি। আপনাদের কাছে যদি এর ওপরে পুরো মাপে মাপে হয়ে যায় এমন কোনো ঢাকনা থাকে সেটাও আপনারা দিয়ে দিতে পারেন, যাতে করে এর মধ্যে জলটা না চলে আসে, তার জন্য আমাদের এই প্রসেসটা। এখন আমি গ্যাসে একটি কড়াইতে জল বসিয়ে দিয়েছি। জলটা গরম হয়ে গেছে, এখন এই কেক মোল্ডটা তার মধ্যে বসিয়ে দিলাম। এবার আমি এটা ঢেকে দিচ্ছি 35 থেকে 40 মিনিটের জন্য। ফিরে এলাম 40 মিনিট পর। আমার কিন্তু পুডিংটা হতে 40 মিনিট সময় লেগেছে। তবে গ্যাসটা কিন্তু একদম লো ফ্লেমে থাকবে,
এখন পুডিংটা নামিয়ে নিয়েছি। এবার আমি একটু খুলে শেয়ার করছি আপনাদের সঙ্গে। এই যে কালো কালোগুলো দেখছেন, যেহেতু ব্রেডের আমি সাইডের কিনারিগুলো বাদ দিইনি, সেই জন্য এরকম একটু কালারটা দেখাচ্ছে। টুথপিক দিয়ে দেখলাম পুরো ঠিকই আছে। আর দেখুন পুডিংটা খুব ভালোভাবে সেট হয়ে গেছে। আমি ঠান্ডা করে নিয়েছি ফ্রিজে, 1 ঘন্টা রেখেছিলাম। এটা পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে। এবার আমি হাত দিয়ে একটু ট্যাপ করে করে একটা প্লেটের মধ্যে উল্টে দিয়েছি। আর দেখুন এই যে এই হলো পুডিংয়ের ফাইনাল লুক। তো বানানোটা কত ইজি না? তো কেমন লাগলো আপনাদের কাছে আমার এই রেসিপি? যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দেবেন। আর যারা আমার চ্যানেলে ভিডিওটি প্রথমবার দেখছেন তাদেরকে অনুরোধ করছি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশান অন করে দেবেন। তাহলে যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করব সেই ভিডিওর নোটিফিকেশান সবার আগেই পৌঁছে যাবে আপনাদের ফোনে। তো আজকের মতো এই পর্যন্ত। ফিরে আসবো অন্য কোনো দিন আবারও অন্য কোনো নতুন একটি রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। বাই বাই।